ভিডিওর শুরুতেই সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়েরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে সকালে নাস্তা খাওয়া হয়ে গেছে, জান্নাতের বাবাও চলে গেছে। তো ভাবলাম আজকে বিছানাটা একটু চেঞ্জ করে নিই। অনেক দিন হয়ে গেছে বিছানাটা পাল্টানো হচ্ছে না। তো এই যে চাদরটা পাল্টিয়ে নিলাম সুন্দর করে। চাদরটা বিছানোর আগে ওই যে তোশকগুলা হয় ওগুলা কিন্তু সুন্দর করে ঝাড়ু দিয়ে বাড়ি দিয়ে ধুলোগুলো পরিষ্কার করে খাটগুলো সুন্দর করে মুছে নিয়েছি। তারপরে চাদরটা বিছিয়ে দিচ্ছি। না হলে পরে কি চাদরের উপরে সব ময়লাগুলো পড়ে যাবে। তো আমি সবসময় এটাই করে থাকি। এই চাদর বিছানার আগে এগুলো সব কিছু সুন্দর করে মুছে নেই, তারপর চাদরটা বিছিয়ে দেই। আর এখন তো মা আসছে, সে টুকটাক করে এটা সেটাও মুছে দেয়। তো আমার আবার এতটা এখন বেশি মুছতে হয় না। মা যদি দেখতে পায় কোথাও কোনো জায়গায় নোংরা হয়েছে, ময়লা হয়েছে, তো সে টিস্যু দিয়ে মোছা শুরু করে দেয়। তো যাই হোক, এই দিকে এই যে সুন্দর করে কিন্তু চাদরটা বিছিয়ে নিলাম। এখন এই পুতুলগুলো একটু এখানে রেখে দিচ্ছি। জান্নাত যখন ওই রুম থেকে এসে দেখবে তার খেলনাগুলো আমি এখানে রেখেছি, দেখে খুবই খুশি হবে। আর এই যে এখানে আজকে এটা হাতি, সে দোকানে গেছে, তো তার বাবার কাছ থেকে কিনে নিছে। তো আমি যখন এগুলো এখানে সাজায় রেখেছিলাম, তো সেই ভিডিওটা আমি নেইনি, ফোন কাছে ছিল না। সে কিন্তু খুব খুশি হয়েছিল যে তার খেলনাগুলো আমি বিছানায় সাজিয়েছি। যাই হোক, রান্না করতে চলে এসেছি। তরকারিগুলো আমার শাশুড়ি মা সব কেটে দিয়েছে, তো আমি আর কাটিনি, তাই ভিডিও নেওয়া হয়নি। এই যে আজকে রান্না করব, আমাদের দেশে ওই যে রেহাও বলে, ঢাকার শহর কহি বলে। যাই হোক, একটা তরকারি একটাই, নাম দুইটা। তো যাই হোক, কহি রেহা, সেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আলু দিয়ে। আর সাথে গুঁড়া মাছের চচ্চড়ি রান্না করব, তাও আবার আমাদের দেশের গাডি তরকারি দিয়ে। কচুর মুখী অনেকে বলে গাডি। তো যাই হোক, সেটা আমার খেতে ইচ্ছে করেছিল। আমি যখন জান্নাতের বাবার সাথে বাজারে গিয়েছিলাম, তো তাকে বলেছিলাম যে আমাকে যেন গুঁড়া মাছ আর গাডি কিনে দেয়। তো সে কিনে দিয়েছে। ওদিনকার তো আর রান্না করিনি, তো আজকে রান্না করেছি, সেই ভিডিওটাই করলাম। আর ইদারিং আমার ফোনে একটু সমস্যা, তো আমি কোনো আপুদের কমেন্টও করতে পারি না, জাস্ট একটু লাভ দিয়ে রেখে দিচ্ছি। তো এখানেই বলে দিচ্ছি, আজকের যেই আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখবে অবশ্যই কিন্তু এটা তো অবশ্যই শুনবে। তো আমি কমেন্ট করতে পারতাছি না, সেটা একটা কষ্টের বিষয়। এই যে আমার পছন্দের তরকারি রান্না করতেছি। গাড়ি আমার একটা পছন্দের তালিকায় সবসময় থাকে। এর যেইভাবেই রান্না করি না কেন আমার কাছে খুবই ভালো লাগে। আর গুঁড়া মাছ দিয়ে আমার খালাতো বোন যখন আমাদের বাসায় অনেক দিন ছিল, ওই এভাবে করে রান্না করেছিল একদিন। তো সেটা খেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে, তো আমি এটার ফ্যান হয়ে গেছি। তারপরের থেকে চেষ্টা করি মাঝে মাঝে এভাবে রান্না করার, তো ভালো লাগে, খারাপ লাগে না। একটু ঝাল বেশি দিয়েছি, কারণ মা বলেছিল সে খাবে না, এই গাটি দিয়েছি এই জন্য। তারপর যখন রান্না করেছি দেখলো যে খুবই মজা হয়েছে, তারপর কিন্তু সেও খেয়েছে। ঝাল একটু বেশি দিয়েছি কারণ আমি একা খাবো এই জন্য। আর জান্নাতের বাবার জন্য তো ওই কহি তরকারিটা রান্না করেছি, তারপরে সে ওটা দিয়ে একটা দিয়ে খেতে পারবে না, তারপরে আবার তার জন্য ডিম ভেজে দিয়েছি। তো সব কিছু মিলিয়ে ভালোই আজকে খাওয়াটা হয়ে গেছে। তো প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা করে নিচ্ছি। এই পর্যন্ত আমার প্রিয় আপুরা ভিডিও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবে, তাহলে তোমাদের মতো অসংখ্য আপু ভাইদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। তো এই যে সব ধরনের মশলা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর একটু পানি সাথে দিয়ে দিব এই গাড়িটা সেদ্ধ হওয়ার জন্য। একটু বড় করে কেটেছি, তো এটা সেদ্ধ হতে তো একটু পানি লাগবে। এই যে এখানে মশলা, হলুদ, মরিচ, কাঁচামরিচ, লবণ, তেল, এগুলো সব কিছু এক জায়গায় দিয়ে একটু আদা রসুন বাটা এগুলোও দিয়েছি। তারপর এই যে এখানে দিয়ে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে দেব। তো আস্তে আস্তে করে সেদ্ধ হয়ে যাবে।
ওইদিকে হচ্ছে আমার ভাত রান্না করা হয়ে গেছে, তারপর আরেকটা তরকারি রান্না করে নিলাম। তারপরে এখানে হচ্ছে তরকারি বসিয়ে দিয়ে আম মাখা খেয়েছিলাম। তো সেই ভিডিওটা আর এখানে দেওয়া হয়নি। ইদানিং হয়েছে কি আমার আম খাওয়া কিন্তু অনেক বেড়ে গেছে। ওই যে জান্নাতের বাবা হচ্ছে টক মিষ্টি আম নিয়ে আসছে, একদম টক লাগে না। তারপর হচ্ছে চিনি মিশিয়ে আম খেতে ভালোই লাগে। ইদানিং হচ্ছে তরকারি বসিয়ে রেখে তো দুপুরবেলা আম খেতে ভালোই লাগে। মা আর আমি হচ্ছে আম খেতে বসে যাই। যাই হোক, দুপুরে রান্নার পরে কিন্তু আর কোনো ভিডিও নেওয়া হয়নি। এটা হচ্ছে জান্নাতের বাবা রাত্রে এই শাক নিয়ে আসছে, যে শাক দিয়ে সে কাঁঠালের বিচি দিয়া খাবে। তো সেই জন্য হচ্ছে পুঁই শাক নিয়ে আসছে। আর ভাবিদের কাঁঠালগুলা খুবই মিষ্টি ছিল, আর ওই কাঁঠালগুলা তাদের দেশের। তো যখন খাইতেছিলাম তখন বলতেছিল যে পুঁই শাক দিয়ে কাঁঠালের বিচি দিয়ে খাবে। তো যাই হোক, এখানে অল্প একটু লিচু নিয়ে আসছে, আর সাথে হচ্ছে কলা আর তরমুজ নিয়ে আসছিল। তো প্রথমে হচ্ছে তরমুজ দেখে আমি ভেবেছিলাম যে মিষ্টি কুমড়া নিয়ে আসছে। তারপরে এটা জিজ্ঞেস করলাম, দুইটা মিষ্টি কুমড়া তুমি নিয়ে আসছো কীভাবে? বললো যে এটা মিষ্টি কুমড়া না, এটা হচ্ছে তরমুজ। তো আমি তো দেখে অবাক হয়ে আর কি কাটতেছিলাম। আর তরমুজগুলো একদমই বাজে। এই যে আগে একটা কেটেছি সেটা হচ্ছে ওই রকম একটু বাজে ছিল, আর এটাও একদম সেম অবস্থা। তো আর কি আর করা যাবে, ভাত খাওয়ার পরে যেহেতু একটু ফল খায় তাই অল্প একটু কেটে দিয়েছি, আরগুলো হচ্ছে ফেলে দিয়েছিলাম। তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আবারও সেই কথাটা কিন্তু মনে করে দিচ্ছি, এই পর্যন্ত ভিডিও দেখেছো কিন্তু লাইক করোনি, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।